আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো, যে কন্ট্যাক্ট ফর্মের লিডটা আমাদের মেল চিম্পে যাবে। আচ্ছা, মেলচিম্প কি? মেলচিম্প মানে হচ্ছে যেখানে ফ্রিতে আপনার ইমেলগুলো কালেক্ট করতে পারবেন আর কি, সেখান থেকে আপনার ইমেল মার্কেটিং করতে পারবেন। বলা যায় একটা ফ্রি ইমেল মার্কেটিং টুলস। সেটার পেইড ভার্সন আছে, তবে ফ্রি দিয়ে আপনি 2000-এর মতো মেল কালেক্ট করতে পারবেন। এ হলো মানে মেলচিম সম্পর্কে ছোটখাটো একটা ধারণা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা মেলচিম দিয়ে কন্ট্যাক্ট ফর্মের যে লিডটা আছে, নাম এবং ইমেলটা কিভাবে মেলচিম্পে নিয়ে যেতে পারি সেটা দেখব। তো সেটার জন্য আমরা এলিমেন্টর প্রো দিয়ে দেখতে পারবো, যেহেতু একটু প্রো, তো এটা দিয়ে আমরা দেখবো না। আমরা দেখবো কিভাবে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে মেলচিম পর্যন্ত আমাদের ডাটাগুলো নিয়ে যেতে পারি। তো ডাটা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা ফর্ম বানাইতে হবে। কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো আমি এখানে লিখলাম কন্ট্যাক্ট ফর্ম 7। তো দুটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেহেতু মেলচিম আমাদের ইন্টিগ্রেট করতে হবে, সেই জন্য একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 ফর এক্সটেনশন অ্যাড অন টাইপের আর কি, মেলচিম। এই টাইপের দুটা প্লাগইন আমরা ইনস্টল করব এখন। একটা হচ্ছে এই প্লাগইনটাতে দেখি। আচ্ছা, আমাদের প্লাগইনে গিয়ে দেখি দুটা প্লাগইনে আছে কিনা। আচ্ছা, আছে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এক্সটেনশন ফর মেলচিম। এই দুইটা প্লাগইন আমাদের লাগবে। তো আমি আগেই নিয়ে নিছি, এখন হচ্ছে জাস্ট আমি অ্যাক্টিভেট করব। দুটাকে অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্ম বানাইতে হবে। এখানে কন্ট্যাক্ট ফর্মে গেলাম। ডিফল্টভাবে এখানে কন্ট্যাক্ট ফর্মগুলো থাকে। তো এখান থেকে এরকম একটা থাকবে, জাস্ট এডিটে ক্লিক করলে এই এই জিনিসগুলো থাকবে। আপনার যেই ফিল্ডগুলো লাগবে না ওই ফিল্ডগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। তো এখানে হচ্ছে নর্মালি 4টা থাকে, তো আমি হচ্ছে একটা ডিলিট করে দিচ্ছি। এখন এরকম আছে আর কি, মনে করেন এখান থেকে এটা লাগবে না, এটা যদি ডিলিট করে দেন তাহলে এটা আর দেখাবে না। তো আমি ডিলিট করতেছি না, এটা আমার লাগবে। তো গেল এটা। এটা যাওয়ার পর এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি সেভ দিব। কেমন? সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমার এখানে মেলচিম ইন্টিগ্রেট করতে হবে। তো আমি চিম্প মেলটিক এটাতে দিলাম, গেলাম। যাওয়ার পর এখানে বলতেছে আমার একটা এপিআই কি লাগবে। তো আমি এপিআই কিটা কই পাবো? এপিআই কিটা পাওয়ার জন্য, আচ্ছা, এটা যদি আমি একটু ভুল দিই, মনে করেন এভাবে দিলাম, দেওয়ার পর যদি কানেক্ট করতে চাই কি বলতেছে মানে কি, এটা হচ্ছে আপনার ভুল আর কি, ভুল বলতেছে। তো আমি এটা কোথায় পাবো এবং কিভাবে পাবো? এটার জন্য আমার মেলচিম্পে যাইতে হবে। মেলচিম্পে গেলাম। মেলচিম্পে যাওয়ার পর আপনার একটা ইউজার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে ইউজারটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কিপ মি লগ ইন দিয়ে রাখলাম। তাহলে হচ্ছে আমি লগ ইন করতে পারবো। যারা, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, যদি ফার্স্ট টাইম হয় আপনারা এখানে একটা সিকিউরিটি কোড চাইবে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, হলো অবস্থা। এখন আপনার এখানে মানে এটার জন্য যেটা করতে হয়, মানে লিড কালেক্ট করার জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। তো এখানে অলরেডি একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। যদি আমি অল কন্ট্যাক্টে যাই, এখানে দেখবো যে অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে যতগুলো মেইল আছে এগুলো এখানে আছে। আর অডিয়েন্স থাকবে আমার ড্যাশবোর্ড। একটু যদি নিচে যাই, এনগেজমেন্ট, আচ্ছা এখানে নাই। আচ্ছা, ম্যানেজ অডিয়েন্সে যদি যাই, এখানে যদি একটু ক্লিক করি, ভিউ অডিয়েন্স, এটাতে ক্লিক করি, তাহলে এই নামে একটা অডিয়েন্স আমার ক্রিয়েট করা আছে। তো আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করলে তখন কিন্তু আমি এখানে নতুন অবস্থায় এখানে এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। কেমন? তো আমি এখান থেকে আর অডিয়েন্স এটা ডিলিট করব না। তা আমি যেটা করব সেটা হচ্ছে ইউ হ্যাভ হিট ইউর অডিয়েন্স লিমিট, মানে এখানে বলতেছে যে একটা ইয়ে করে ফ্রি প্ল্যানে আমি জাস্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। তো এটা ডিলিট করে দিলে আমার আরেকটা করতে পারবো। তো আমি আপাতত এটা ডিলিট করতেছি না, জাস্ট এটা রিপিটেডস, এটা না, আমি এটা আচ্ছা এটা ডিলিট করব। এর আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই এটার, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলেও একে আমি লিডগুলো দিতে পারি আর কি।
তো এগুলো হচ্ছে মোটামুটি ডাটা, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই এগুলোর। অবশ্যই টেস্ট করছে, তারপর সমস্যা না, আমি জাস্ট এটাকে একটু সেভ করে নিই। আচ্ছা, এটাকে আমি সেভ করে নিলাম, থাকুক এটা এখানে। এখন আমি এটা ডিলিট করে একটা অডিয়েন্স নিব আর কি, ক্রিয়েট করব অডিয়েন্স। আমি আবার হচ্ছে অডিয়েন্সের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে ভিউ অডিয়েন্সে যাব। ভিউ অডিয়েন্সে যাওয়ার পর আমি এই অডিয়েন্সটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই। এটা বলতেছে হ্যাঁ ডিলিট করতে চাই, ডিলিট লেখাটা লিখতে বলতেছে, দিলাম, ডিলিটে ক্লিক করলাম, আমার অডিয়েন্সটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে হচ্ছে নতুন অডিয়েন্স ক্রিয়েট করব। যদি ক্লায়েন্টের থাকে অবভিয়াসলি সে হচ্ছে ক্রিয়েট করে নিবে। তো আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অডিয়েন্সের একটা এখানে তো সমস্যা হয়ে গেছে। অডিয়েন্সের একটা নাম দিই, অডিয়েন্সের নাম দিলাম, তারপর হচ্ছে ডিফল্ট ইমেল অ্যাড্রেস, এখান থেকে এখান থেকে যদি আমি সেভ দিই, আর অডিয়েন্সটা ক্রিয়েট হয় কিনা দেখি। এখানে বলতেছে একটা ইমেল দিতে হবে, আমি ইমেলটা এই অ্যাকাউন্ট থেকে দিব। একটা ওয়েবসাইট আছে, আমি এটা ইউজ করব। তো আমি হচ্ছে আবার একটু অডিয়েন্সে যাইতে হবে, আমার নতুন একটা ট্যাবে যাই, অডিয়েন্স নামটা হচ্ছে আগেরটাই দিব। জাস্ট আমি এখানে ক্লিক করে ওর যে ইমেলটা আছে ইমেলটাই দিয়ে দিলাম। আমি এখানে লিখলাম রিয়েল। আচ্ছা, এখানে একটা অডিয়েন্সের নাম লিখবো, সেটা হচ্ছে তার যে কোম্পানির নাম, এটা দিলাম। তারপর হচ্ছে ফর্মের নাম, এখানে লিখে আমি কন্ট্যাক্ট ফর্ম। ওকে, একটা ইউআরএল দিতে বলছে, ইউআরএল আমার দরকার নাই আপাতত, এগুলো এভাবে থাক। আচ্ছা, এখন যদি সেভ দিই, সেভ হয় কিনা দেখি। প্লিজ চেক এন্টার অ্যাগেন। আচ্ছা, এখানে বলতেছে রাইট এ শর্ট রিমাইন্ডার অ্যাবাউট দ্য মানে এই টাইপের একটা, এখানে একটা জিনিস লিখে দিই, থ্যাঙ্কস ফর ফিল আপ দ্য ফর্ম, এরকম একটা লেখা লিখে দিলাম। তারপর দেখি আর কিছু চাই কিনা, এবার সেভ দিলাম। আচ্ছা, আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এই নামে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে। আচ্ছা হয়েছে, তাহলে মোটামুটি আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা শেষ। ওকে, এখন হচ্ছে আমাদের এপিআইটা লাগবে। এপিআইয়ের জন্য আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখানে যে বিলিং অ্যাড্রেস এক্সট্রাক্টস আছে, এক্সট্রাক্টে যাব, এখান থেকে ক্রিয়েট এপিআই। এপিআই যাওয়ার পর আমাদের এখানে তো অলরেডি এপিআই গুলো ক্রিয়েট করা আছে, আমি আরেকটা এপিআই ক্রিয়েট করব। এটা ডিসেবল করে দিই, এটা আমার দরকার নাই, অথবা রাখলেও রাখতে পারি। এটাকে এনাবল করে দিই, এনাবল করাই থাক। যদি সে কোনো একটা ওয়েবসাইটে দেয় তাহলে তো সেটা কাজ করবে। ওকে, নো প্রবলেম।
তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পিএসএ এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম আছে এখানে দিব, দেওয়ার পর এখন যদি কানেক্ট দিই ঠিকঠাক থাকলে সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা হইলো। এটা হওয়ার পর এখন হচ্ছে আমরা সেভ দিব। আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইমেলের জায়গায় ইমেলের যে জায়গা, ইমেলের হচ্ছে এখানে ইমেলটা ধরাই দিতে হবে, নামের ফিল্ডে নাম ধরাই দিতে হবে, তারপর সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আমাদের যে এলিমেন্টরের পেজটা আছে এটা আমি রিলোড দিলাম, দেওয়ার পর যেটা সেভ হয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসবো, আবার এটাকে রিলোড দিই। আচ্ছা আমাদের ওয়েবসাইটটা লোড হয়েছে। এখন আমরা হচ্ছে জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফর্ম নিয়ে আসবো। তো আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম 7টা নিয়ে আসতে চাই। 7টা নিয়ে আসার জন্য এলিমেন্টরের জন্য এজেন্সিয়াল অ্যাডন নামে একটা অ্যাডন আছে, এটাকে ইনস্টল করতে হবে। এটা একটু পরে দেখাচ্ছি। আর এখান থেকে হচ্ছে আমাদের যে ফর্মটা আছে ফর্মটা ইন্টিগ্রেট করে দিলাম আর কি এখান থেকে। আচ্ছা চলে আসছে। তো আমার একটু স্টাইলটা চেঞ্জ করতে হবে। এখানে গেলাম, যাওয়ার পর একটু নিচে যদি আসি, আর লেভেলের যে কালারটা হচ্ছে আমি সাদা করে দিচ্ছি, আর যে স্পেস একটু স্পেস দিয়ে দিই। এটা তো ইনপুট, এটার স্পেস আমার লাগবে না, ডিফল্ট রাখি। আমার হচ্ছে লেভেলের যে স্পেস আছে একটু স্পেস দিয়ে দিব আর কি। আর এটা হচ্ছে এখানে যে ইনপুটের সাথে স্পেসটা যায় কিনা দেখি। এটা চলে যাচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা যতটুকু হয়েছে আমার চলবে। এখন যে ইয়েটা আছে সাবমিট বাটনে গিয়ে আমরা হচ্ছে জাস্ট এটাকে যদি ফুল উইথ দিয়ে দিই, আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে হচ্ছে আমরা এই যে কালারটা আছে কালারটা দিব। কালারটা দেওয়ার জন্য কালার পিকার থেকে এখানে সিলেক্ট করলাম কালার কোডটা নিলাম, কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে টেক্সটের লেখাটা সেটা সাদা থাক, আর এটাকে তো ফুল উইথ করে দিলাম, ফুল করে দিলাম। আর এখান থেকে এটা এরকম না, আমার মাঝখান বরাবর থাকবে, তো আমি এটাকে মাঝে দিলাম। দেওয়ার পর ফরমের যে উইথ আছে আমি উইথকে একটু বাড়াবো। বাড়ানোর জন্য জাস্ট আমি হয়েছে, আমার এতটুকু হলে চলবে। আর ফর্মের যে বাটনটা তো ফুল উইথ দিলাম, এখান থেকে সেটা থাক। এখন যদি আপডেট দিই দেখি আমার ফুল উইথটা কাজ করতেছে কিনা। আমার এখানে মূলটা হচ্ছে আমার এখানে ডাটা যায় কিনা আমি এটা দেখব। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর যদি নিচে আসি, রিলোড নিক, নিচে গেলাম, যাওয়ার পর এখন যদি এখানে আমি নেম দিলাম আর এখানে মনে করেন এটা দিলাম আর কি। এখন যদি আমি এখানে সাবমিট করি, আচ্ছা এখানে এই ফর্মের যে কালারটা এটাও আমার একটু ইয়ে করতে হবে, সেটা হচ্ছে আফটার সাবমিটিং ফিডব্যাক এটার কালারটাও আমি সাদা করে দিব আর কি, বর্ডারটা যেভাবে আছে সেভাবে থাক। আর এখন আমি তো ডাটাটা পাঠাইলাম এখানে, এই যে দেখেন ইট হ্যাজ বিন সেন্ট। এখন এখানে আমার ডাটাটা কালেক্ট হয়েছে কিনা এটা দেখতে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে দিয়ে আগে তো 0 ছিল, দেখুন এখন কিন্তু একটা ইয়ে চলে আসছে, মানে কি একজনে এখানে অডিয়েন্স হিসেবে আছে। আমরা যদি আবার অডিয়েন্সে যাই, অল কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গেলে দেখবেন যে এখন আমরা যেটা দিছি ওই ইয়েটা কিন্তু চলে আসছে, নেম দিয়ে দিছিলাম এটা কিন্তু চলে আসছে। মানে এই হলো আপনার অবস্থা আর কি। এভাবে হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে মেইলচিম্পের মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারবেন।
আর ওই যে বললাম কন্ট্যাক্ট ফর্ম 7-এরটা, এখানে আপনি যেটা করবেন এজেন্সিয়াল অ্যাডন নামে একটা অ্যাডন আছে, এখানের মধ্যে এটার সেটিংসে যখন আপনি করবেন মানে এরকম যখন সেট আপ দিবেন, সেট আপ দেওয়ার পর এলিমেন্টসে যখন আসবেন তখন একটু নিচ দিয়ে এসে কন্ট্যাক্ট ফর্ম 7টা এরকম থাকবে, একটু এনেবল করে দিবেন, করে দেওয়ার পর নিচে গিয়ে সেভ সেটিং দিবেন আর কি, বা নেক্সট যাবেন, তাহলে হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে। তাহলে এই হলো আপনি কিভাবে ফ্রিতে ওয়েবসাইট থেকে মেইলচিম্পে আপনার লিড ঘুরায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করবেন।